ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন শাস্ত্রী সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটা পুজোতে আসছে এবং সেটা থিয়েটারটা রিলিজ করে গেছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো এই সিনেমাটা সুরেন্দ্র ফিল্মস এবং সোহম এন্টারটেনমেন্ট দুজন মিলে প্রডিউস করছে এবং ডিরেকশন দিচ্ছে প্রতীকৃত বসু এবং রাইটিং ডিপার্টমেন্টে অর্ণব ভৌমিক এবং অরিত্র ব্যানার্জি, মানে আমাদের অরিত্র জ্ঞানের অরিত্রদা একটা রাইটিং ডিপার্টমেন্টে রয়েছে। তো আমি যে ট্রেলারটা দেখে যাই, ফার্স্ট ইমপ্রেশনের কথা বলি, ফার্স্ট দেখে কেমন লাগলো সেটা যদি কথা বলি, তো আমার কিন্তু ট্রেলারটা বেশ বেশ ভালো লেগেছে এবং ইন্টারেস্টিং একটা কনসেপ্ট নিয়ে সিনেমাটা হচ্ছে, সেটা দেখে আমার খুব ভালো লাগলো। কারণ পুজোতে এবং আরেকটা জিনিস দেখার যে পুজোতে এবারে কম সিনেমা আছে, 3টে সিনেমা আছে এবং 3টে ভিন্ন স্বাদের সিনেমা, বিভিন্ন ভিন্ন ধরনের সিনেমা। তো অডিয়েন্স মানে মানে অডিয়েন্স যে হবে ল্যাপস হবে, সেটা কোনো ঝামেলাটা নেই, বিকজ টেক্কা বলি, বহুরূপী বলি, শাস্ত্রী বলি, 3 ধরনের সিনেমা এবং 3টে কন্টেন্ট খুব স্ট্রং লাগছে আমার। এবং শাস্ত্রী নিয়ে যে যদি কথা বলি, তো শাস্ত্রী কন্টেন্টটা যেটা, সেটা হচ্ছে যে জ্যোতিষ শাস্ত্র, সেটা নিয়ে ডিল করছে। এবং জ্যোতিষশাস্ত্র কি আদৌ বিজ্ঞানসম্মত নাকি নয়, এটা নিয়ে ভারতবর্ষে কীভাবে এটা নিয়ে ব্যবসা করা হয় এবং সেটাকে ঘিরে একটা ক্যারেক্টার পরিমল শাস্ত্রী, তার জার্নি, সেটা নিয়েই এই সিনেমা ডিল করছে। তো গল্প দেখে যা আন্দাজ করা আছে ট্রেলার থেকে, সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী যে ক্যারেক্টারটা, আর দেখে যা লাগলো, তিনি একজন সিকিউরিটি গার্ডের কাজ করেন এবং তার ঘরের অবস্থা, সাংসারিক অবস্থা, ফিনান্সিয়াল অবস্থা খুব একটা ভালো নয়। সেটা একটা সিন দেখলে বোঝা যায় যে দেবশ্রী রয় তার কানের দুল খুলে দিচ্ছেন, যাতে দিয়ে দিচ্ছেন তাকে, যাতে টাকা সে জোগাড় করতে পারে, সেটাকে বন্ধক দিয়ে। তো তো ঘরের অবস্থা ভালো নয় এবং তারই একটা রজতাভ দত্তর ক্যারেক্টারটা সেই সময়টা ভালো জ্যোতিষী, বিশাল বড় একজন জ্যোতিষী যা দেখে মনে হচ্ছে। এবং তারপরে সেই ক্যারেক্টারটার সঙ্গে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারের সাথে কিছু একটা ঘটে জীবনে, দেখে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হবে কিছু, তার সাথে একটা সিন আছে ছোটো দেখাচ্ছিল, মনে হচ্ছিল সাইকেলে করে আছে মিঠুন চক্রবর্তী এবং তার ছেলে, যেটা আয়ুষ প্লে করেছে। এবং সেখানে আয়ুষের ক্যারেক্টারটা মনে হয়, আমার যতটুকু যা মনে হচ্ছে, মারা যাবে। এবং তারপরে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা পরিমল শাস্ত্রী কীভাবে হচ্ছে, একটা শহরের স্বনামধন্য একজন জ্যোতিষ শাস্ত্রী কীভাবে হচ্ছে, এবং তারপরে সে ক্যারেক্টারটা কি ট্রান্সফরমেশন আসছে, যে ক্যারেক্টারটা মানে যেহেতু একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে এত খ্যাতি, নাম, যশ, টাকা পয়সা পাওয়ার পর তার ক্যারেক্টারের, তার মানসিক অবস্থার কী কী চেঞ্জেস আসছে। এবং সোহমের যে ক্যারেক্টারটা সৈকত, যে একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট, সে কীভাবে এই মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটার বিরুদ্ধে লড়বে এবং তার সে দুজনের মধ্যে একটা ফেস অফ, সেটা নিয়ে পুরো গল্পটা রিভলভ করছে বলে আমার ট্রেলার দেখে যতটুকু যা মনে হলো। এবার ট্রেলারটার যেটা পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলতে চাই, সেটা ফার্স্ট পজিটিভ পয়েন্ট কিছু কিছু সিন নিয়ে কথা বলবো। একটা সিনেই বলি, যেখানে হচ্ছে যে প্রথমে দেখাচ্ছি রজত দত্ত ক্যারেক্টারটা মিঠুন চক্রবর্তীর গায়ে মানে পা দিয়ে রয়েছে এবং অনেকক্ষণ যখন মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা শহরের বিশাল বড় একজন স্বনামধন্য জ্যোতিষ হয়ে যায়, তখন দেখা যায় যে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা তার রজত দত্তর ওপর পা দিয়ে বসে আছে। তো ওই যে ক্যারেক্টারটা যে আর্ক যে চেঞ্জ হচ্ছে, ক্যারেক্টারটা যে পাওয়ার ডাইনামিক্সের চেঞ্জ হচ্ছে, তো সেটা কিন্তু খুব ভালোভাবে এই ট্রেলারটার মধ্যে যেটা দেখি, সেটা ভালো লাগলো দেখে আমার ওই সিনটা। এবং আরেকটা সিন যেখানে মিঠুন চক্রবর্তীর হাতটা গাড়ি থেকে উঠছে এবং ওখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছে, কালে কালে মহাকালে, ওইটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা সিনটাকে আলাদা লেভেলে এলিভেট করেছে। এবং যখন মিঠুন চক্রবর্তী একটা যাচ্ছে, হাঁটছে এবং পাশাপাশি লোকজন রয়েছে, ওই গানটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, গানটা কালে কালে মহাকালে, ওটা কিন্তু সিনেমাটার যে থিম, সেটার সাথে খুব ভালোভাবে যাচ্ছে। তো সেটা আমার খুব ভালো লেগেছে কিছু সিন। এবং কমেডি রাখার চেষ্টা করা হয়েছে, যে হাত দেখাচ্ছে, যে মিঠুন চক্রবর্তীর জ্যোতিষীকে নিয়ে রাস্তায় নিয়ে করে দেখাচ্ছে, কাকে মানে হেগে দিল না, বলছে কাকে তো হেগে দিল, বলছে ওটা ভগবানের আশীর্বাদ, ভগবানের সংকেত ওটা। তো এটা থেকে একটা কমেডি সৃষ্টি হচ্ছে এবং এটাতে দেখাচ্ছি যে ভারতবর্ষে যে জ্যোতিষীরা কীভাবে মানুষদেরকে ঠকায়, ভণ্ড মানে করে, সেটাও কিন্তু এর মাধ্যমে ভালো ফুটিয়ে তুলেছে। তো এটা বেশ ভালো লাগলো আমার। এবং এখানে বেশ অনসম্বল কাস্ট, প্রচণ্ড বড় একটা কাস্ট, খুব বড় একটা কাস্ট রয়েছে। কার কার নাম নেবো আমি, মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, আয়ুষ রয়েছে দেখলাম, শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছে, কাঞ্চন মল্লিক রয়েছে, রজত দত্ত রয়েছে, সৌরসেনী মৈত্র রয়েছে, সোহম চক্রবর্তী রয়েছে, আর কতজন, কৌশিক সেন রয়েছে, অনির্বাণ চ্যাটার্জি রয়েছে, আরও অনেকে, আমি কারণ নাম মিস করলো, সরি ফর দ্যাট, বাট প্রচুর বড় একটা কাস্টিং রয়েছে। এবং প্রত্যেকের পারফরমেন্স দেখে খুব ভালো লাগলো। সোহমের স্পেসটা একটু কম লাগলো আমার দেখে, বাট যেটুকু সময় রয়েছে ভালো লাগলো, সোহমকে দেখে খারাপ লাগেনি। এবং বেসিক্যালি সিনেমাটা মিঠুন চক্রবর্তীর ওপরে কেন্দ্র করে সিনেমাটা হচ্ছে। এবং যেহেতু পুজোর সিনেমা, তো পুজোর একটা আবহ হবে, মানে দুর্গা প্রতিমা রয়েছে, তার উপর মিঠুন চক্রবর্তী এবং সোহম একটা ফেস অফ সিন দেখাচ্ছে। তো ওখানেও ওটা বেশ ভালো লেগেছে। এবং এই সিনেমা মিউজিকের কাজ যথেষ্ট বেশ ভালো হয়েছে, এবং যেহেতু রাইটিং ডিপার্টমেন্টে অন্য ভূমিক রয়েছে, এবং অরিত্র ব্যানার্জি এবং অরিত্রদা, দাবারুতেও খুব ভালো স্ক্রিন প্লে রাইটিং এসেছিলো ভালো, আমার দাবারু সিনেমাটাও বেশ ভালো লেগেছিলো। এবং এখানেও সে রয়েছে এবং সে খুব ভালো ভালো কাজ করছে দেখে যা মনে হচ্ছে। এবং ক্যারেক্টারগুলোকে আশা করি জাস্টিফাইড করা হবে। ডায়লগস খুব ভালো লেগেছে আমার দেখে, যে একটা রজত দত্তের ক্যারেক্টারটা একটা বলছে যে হাতে আংটি পরে পরে দাগ পড়ে গেল, কিন্তু চরিত্রের দাগকে তুলতে পারলো না। তো ওইগুলো ওই ওই ডায়লগগুলো বেশ ভালো লেগেছে আমার।
ওভারঅল মিলিয়ে কিন্তু ট্রেলারটা আমার যথেষ্ট ইমপ্রেসিভ একটা ট্রেলার লেগেছে। এবং যেভাবে জিনিসটা গল্পটা এগোচ্ছে এবং কীভাবে আমি যেটা গল্পটা যেটা বুঝতে পারলাম সেটা তো আমি বললাম, আশা করি এরকম ধরনের গল্প হতে পারে বা পরের দিকে, কারণ এটা এবং এই জিনিসটা বেশ ভালো লাগছে মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা, যেহেতু একটা মানুষের মধ্যে কী হয় যে টাকা পয়সা যশ খ্যাতি চলে এলে কি হয়, মানুষের মেন্টালিটি মানে অন্য ধরনের হয়েছে। সেখানে দেবশ্রী একটা জায়গায় বলছে তুমি অনেক বদলে গেছো, বলছে না বদলাইনি, আগে হাত পেতে টাকা চাইতাম, এখন হাত উল্টে প্রণাম করে আশীর্বাদ দিই। তো ওই যে ডায়লগসগুলো কিন্তু আমার যথেষ্ট বেশ ভালো লেগেছে এবং খুব রিলেটেবল ডায়লগস লাগছিলো আমাদের শুনে। এবং আশা করি এবং বেশ মাউন্টিংও দিয়েছে, আমি দেখলাম সুরেন্দ্র ফিল্মস এবং সোহম মিলে প্রডিউস করেছে, তো বেশ মাউন্টিংও দিয়েছে, বেশ গ্র্যান্ড স্কেলের সিনেমাটা লাগছে, কোনো কার্পণ্য তারা করেনি, নিজের দিক থেকে পুরো চেষ্টা করেছে। এবং সোহমকে অনেকদিন পর একটা ভালো স্ক্রিপ্টে কাজ করতে আমি দেখলাম, সেটা আমার ভালো লাগলো। মানে অ্যাজ অফ নাও ট্রেলার দেখে যত যা মনে হচ্ছে, সিনেমা দেখার পর পুরো পুরো একটা ডিসিশন আসা যাবে যে সিনেমাটা কেমন হলো না হলো। বাট ট্রেলার দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং আশা করবো সিনেমাটা পুজোতে ব্যবসা করো, পুজোতে তো সব সিনেমা ব্যবসা করে, বাট সিনেমাটা ভালো হবে আশা করি। যেটা ছিল ওভারঅল টেক শাস্ত্রী ট্রেলারটা নিয়ে। আমার তো ট্রেলারটা বেশ ভালো লেগেছে, তোমার ট্রেলারটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে জুতে চলে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।